মোটামুটি হচ্ছে যারা ইন্টারমিডিয়েট যারা করে আসছে এদের যে চ্যাপ্টারটা হবে পানির মতো, আর যারা ইন্টারমিডিয়েট যারা করেনি এদের কাছে তো পানির মতো হবে না, ব্যাপারটা এমন না, কারণ আমি ওইভাবে করাই দেবো। হ্যাঁ, আচ্ছা, স্ট্রেট লাইন কি? স্ট্রেট লাইন হচ্ছে বাংলা অর্থ হচ্ছে সরলরেখা। হ্যাঁ, আচ্ছা, একটা লাইন হইতে গেলে কতগুলো পয়েন্ট লাগে? অ্যাটলিস্ট দুটো পয়েন্ট। কারণ হচ্ছে একটা হচ্ছে শুরু, একটা হচ্ছে শেষ। এই দুটো না জানলে তুমি কত দূর এটা যাবে এটা কি বলতে পারবো। তবে একটা স্ট্রেট লাইনের মধ্যে যদি বলা যায় যে অ্যাটলিস্ট কয়টা পয়েন্ট লাগে? দুইটা পয়েন্ট লাগে। হ্যাঁ, আর যদি বলি এই স্ট্রেট লাইনের টোটাল কতগুলো পয়েন্ট আছে? অসংখ্য অসংখ্য পয়েন্ট। কারণ আমি বলতে পারি এইখানেও কিছু পয়েন্ট আছে, এখানেও পয়েন্ট আছে, এখানেও পয়েন্ট আছে, এখানেও কি পয়েন্ট আছে। ক্লিয়ার? এখন এগুলো তো হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে যে জাস্ট একটা জিওমেট্রিক্যাল ভিউ, তাই না? মানে জ্যামিতিক আকারে দেখতেছি। এখন এই স্ট্রেট লাইনের যদি আমরা ইকুয়েশন জানতে চাই, ইকুয়েশন মানে হচ্ছে সমীকরণ। তো একটা এই স্ট্রেট লাইনের ইকুয়েশন সমীকরণ হচ্ছে এরকম যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এরকম যে x এর একটা সহগ থাকবে, y এর একটা সহগ থাকবে, আর c মানে হচ্ছে কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট। তাহলে এই a আর b এগুলো হচ্ছে আমার সহগ, আর এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। আর এর পাশাপাশি একটা ইকুয়েশন মানে হচ্ছে আপনার এখানে একটা ইকুয়াল একটা সাইন থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইকুয়াল সাইন। তাহলে নরমালি যদি বলতে চাই যে একটা স্ট্রেট লাইনের সমীকরণ কি হবে? সমীকরণটা হবে হচ্ছে x by plus c equals to 0। আচ্ছা, এখন এটাতে এরকম হইতে পারে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস c প্লাস আরো হাবি যাবে থাকতে পারে না? থাকতে। তবে যখনই দেখবো যখন হচ্ছে x আর y এর সহগ হচ্ছে একের থেকে বেশি, তখন ওইটা স্ট্রেট লাইন থাকবে। ওইটা থাকবে না, স্ট্রেট লাইন থাকবে না। মূল কথা হচ্ছে যে x আর y এর সহগ সবসময় বলতে থাকতে হবে সহগ না, পাওয়ার সবসময় বলতে থাকতে হবে পাওয়ার। ক্লিয়ার? তাহলে নরমালি যদি আমি বলি যে হোয়াট টু বি দ্য স্ট্রেট লাইন, অবশ্যই এরকম যে এর মানে হচ্ছে সরলরেখার মধ্যে কি বোঝায় এটা সুন্দর করে গুগল করলে পাওয়া যাবে। আর আইডিয়াল ইকুয়েশন হচ্ছে ইকুয়েশনগুলো কি? তাহলে ইকুয়েশন হচ্ছে ax by plus c equals to, ক্লিয়ার? এটা হচ্ছে, এবং এখানে a আর b দ্বারা কি বোঝা যাচ্ছে? c দ্বারা কি বোঝা যাচ্ছে? সুন্দর করে বুঝাই দিয়েছি। হ্যাঁ, তাই জাস্ট হচ্ছে এটা একটা থিওরিক্যাল জিনিস আর কিছুই না। এখন কিছু কন্ডিশনস দেওয়া।
কিভাবে কি করতেছি। কি সিসি ক্যামেরা লাগাই দিছে? চল ভালো আছে। কি লেখা শেষ? আচ্ছা এখন দেখেন। আচ্ছা এখন আমি এই রেখাটা আমরা বুঝাইছি যে দুইটা সরলরেখা আছে, আর দুইটা সরলরেখা যদি পাশাপাশি এরকম অবস্থায় থাকে মানে হচ্ছে প্যারালাল সমান্তরাল থাকে, থাকতে পারে না? আবার দুইটা সরলরেখাতে এরকম অবস্থায় থাকতে পারে, থাকতে পারে না? পারে। তাহলে এই যে অবস্থাটা এটাকে বলতেছি আমি হচ্ছে পরস্পর লম্ব নাকি? লম্বের ইংরেজি হচ্ছে পারপেন্ডিকুলার। আবার এই সরলরেখাতে এরকম যদি অবস্থা থাকে এটাকে বলছে প্যারালাল। হ্যাঁ, এখন কখন দুইটা সরলরেখা প্যারালাল অবস্থায় থাকবে এবং কখন দুইটা সরলরেখা হচ্ছে আপনার লম্ব থাকবে তার জন্য আমার হচ্ছে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা জানার জন্য আপনাকে জানতে হবে এক পাশে স্লোপ। স্লোপ মানে হচ্ছে ঢাল। ঢাল মানে হচ্ছে সাপোজ মনে করেন এটা একটা রাস্তা, রাস্তা ঢাল বলতে আমরা কি বুঝি? এটা কিরকম অবস্থায় হচ্ছে? এটা কি আনত অবস্থায় আছে, তাই না? তাহলে এই আনত অবস্থাটা আমি এমনি এমনি বুঝবো? এমনি অবস্থায় না। এক পাশে আমাকে চিন্তা করতে হবে যে গ্রাফের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকে না? থাকে তো। এক্স অক্ষের সাথে একটা সরলরেখা কতটুকু আনত অবস্থায় আছে? আনত, এইটাকে বলবো হচ্ছে ঢাল। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন সাপোজ মনে করো যে এটা একটা সরলরেখা, এই সরলরেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ হচ্ছে, থিটা থিটা, হ্যাঁ? তো এর যে ট্যান থিটা, এই ট্যান থিটাটাকে বলবো হচ্ছে স্লপ। তাহলে বলতে পারি যে স্লপ ঢাল ইজ ইকুয়াল টু কি? ট্যান থিটা। এটা হচ্ছে একটা জিওমেট্রিক্যাল কথা, কিন্তু এই সরলরেখা সমীকরণ থেকে কিভাবে ঢাল বের করব? তো ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে x এর সহগ বাই y এর সহগ ইনটু মাইনাস 1। সহজ কথায় হচ্ছে একটা সমীকরণ থেকে ঢাল বের করার পদ্ধতি হচ্ছে x এর সহগকে y এর সহগ দ্বারা ভাগ দিয়ে মাইনাস 1 দ্বারা কি করব? গুণ করব। ক্লিয়ার?
সহগের ইংরেজি হচ্ছে কোএফিসিয়েন্ট। হ্যাঁ, কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ। হ্যাঁ, তাহলে x এর কোএফিসিয়েন্টকে y এর কোএফিসিয়েন্ট দ্বারা ভাগ করে -1 দ্বারা গুণ করলে আমার কি বের হয়ে যাবে? ঢাল বের হয়ে যাবে। তাহলে ঢালের তো আমার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার নাকি? তাহলে আমি যদি বলি যে এই যে এটা হচ্ছে একটা এক নাম্বার এই সরলরেখা, এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা। তাহলে যদি বলি যে 1 নাম্বার সরলরেখার ঢাল কি? 1 নাম্বার সরলরেখার ঢালকে যদি আমি m1 দ্বারা যদি প্রকাশ করি, m1, তাহলে m1 কি হবে? এখানে x এর সহগ কত? a1, x এর সহগ কি? a1, এখানে x এর সহগ কত? আমি ইচ্ছা করলে দুটোকে এ দ্বারা বিয়োগ করতে পারতাম, কিন্তু করি না কারণ দুটো দুই রকম সরলরেখা, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে x এর সহগ হচ্ছে a1, y এর সহগ কি? b1, একে -1 দ্বারা গুণ করলে আমার কি বের হয়ে যাবে? ঢাল বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে a1। সিমিলারলি এইখানে ঢাল m2 x এর সহগ কত? a2, y এর সহগ কত? b2 ইনটু -1, মানে মাইনাসের সামনে আসবে। যখন দেখব যে এই দুইটা ঢালের মান ইকুয়াল আসছে, যখন দুইটা সরলরেখার ঢালের মান যখন ইকুয়াল আসবে, m1 m2, তখন বুঝবো যে এরা পরস্পর কি প্যারালাল, এর পরস্পর কি। তাহলে কন্ডিশন আমি শিখাইলাম যে দুইটা সরলরেখার ঢাল যদি সমান হয়, সরলরেখা দুটো পরস্পরের সমান্তরাল। ক্লিয়ার? সিমিলারলি এইটার ক্ষেত্রে এইখানে ঢাল পাবো m1, এইখানে ঢাল পাবো কি? m2। এই দুটার গুণফল যদি -1 আসে, তাহলে বুঝবো যে ভালো, তাহলে বুঝবো যে সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল। তাহলে এখানে কন্ডিশন শিখালাম হচ্ছে দুইটা সরলরেখা তখনই সমান্তরাল হবে যখন তাদের ঢালদ্বয় পরস্পর সমান হবে। এটা হচ্ছে ফার্স্ট সূত্র। সেকেন্ড সূত্র হচ্ছে দুইটা সরলরেখা তখনই পরস্পর লম্ব হবে যখন তাদের ঢালদ্বয়ের গুণফলের মান আসবে কত? -1। ক্লিয়ার? বুঝতে পারছি না? বোঝেন নাই? বলেন। এতক্ষণ যা পড়াচ্ছি এগুলো সব থিওরি, ম্যাথে কিন্তু এখনো যায়নি, ম্যাথে এখন যাবো। যা পড়াইলাম তার কোনো সমস্যা থাকলে আমাকে ইমিডিয়েটলি কোশ্চেন করতে হবে যে এটা বুঝে নেবে, আলাদা বুঝাবো। আর যদি বুঝে থাকে তাহলে একটু লিখে নেবে। এই তো হয়েছে এটা। তাহলে এখন মেথড চলে যাই। আমি আরেকবার বলবো, এত হিজিবিজি হয়েছে, কোনো সমস্যা নেই, আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে এতক্ষণের সারসংক্ষেপ ছিল এটা যে একটা সরলরেখা যদি a1x প্লাস b1y প্লাস c1 0 হবে, আর যদি a2x প্লাস
প্লাস b2y প্লাস c2 0 হয়, তাহলে এই সরলরেখা দুটো পরস্পর প্যারালাল হবে যদি m1 m2 আর সেকেন্ড ছিল যে এরা পরস্পর পারপেন্ডিকুলার হবে যদি এদের ভাজকের গুণফল কত আসে -1 আসে। এইটাই ছিল আমাদের এতক্ষণ আলোচনা। তাহলে এখন একটা কোশ্চেন যদি এরকম আসে কোশ্চেন এরকম যে বললো যে দুইটা সরলরেখা আমি ইকুয়েশন দিয়ে দিছি, দিয়ে বললাম যে আপনি দেখান যে এই দুটো সরলরেখা হয় প্যারালাল অথবা কি পারপেন্ডিকুলার। তাহলে প্যারালাল অথবা পারপেন্ডিকুলার জানতে গেলে আমাদের ফর্মুলা জানতে হবে, সেই ফর্মুলা অলরেডি উপরে লিখে দিছি নাকি। আচ্ছা, কোশ্চেনটা আমরা পড়ে লিখে আমরা আগে ম্যাথটাকে বুঝে নিই, সবাই একদম কনসেন্ট্রেশনে দিই। হ্যাঁ, কোনো লেখালেখি করা যাবে না, লাস্ট বেঞ্চ লেখালেখি করা যাবে। আচ্ছা, তাহলে এখানে আমার গিভেন কি দেওয়া আছে, আমি সলিউশনে চলে যাই। সলিউশন এখানে কি দেওয়া আছে যে 2x - y + 7 = 0। এটা দিলাম এখন 3x + 6y - 5 = 0। এটা দিলাম। তো এটা আমার গিভেন দেওয়া আছে, তাই না? তাহলে পারপেন্ডিকুলার অথবা প্যারালাল প্রুফ করতে গেলে আমাকে কি m1 আর m2 জানতে হবে না? এখন লিখি ফর 1 এক নং ইকুয়েশনের জন্য স্লোপ মানে কি ঢাল m1 স্লোপ কি হবে x এর সবকে একটা হচ্ছে দেখো তো ছিল তুমি এটা কি রিমোট কি চেঞ্জ হয়েছিল? না স্যার, রিমোট চেঞ্জ হয়েছিল। এই এটা লাইন আচ্ছা, না হলে পরে করি। এই কাজ করি আপনারা এদিকে। আচ্ছা, তাহলে কি বলতে পারি যে এক নং ইকুয়েশনের জন্য স্লোপ m1, স্লোপের সূত্র কি ছিল? x এর সহগকে y এর সহগ দ্বারা ভাগ করতে হবে। এখানে x এর সহগ কত? 2। y এর সহগ কত? -1। y এর সহগ কত? -1। তাহলে -1 এর সাথে কি -1 কি হবে? গুণ হবে। মাইনাস মাইনাস কি ক্রস। তাহলে এখানে হচ্ছে কত আসছে? 2 নাকি? হ্যাঁ, আচ্ছা। ফর 2 2 নম্বর জন্য স্লপ কত? স্লপ m2। এই 2 নম্বর স্লপ কত বলেন তো? x এর সহগ হচ্ছে 3, y এর সহগ কত? 6। এর সাথে কি -1 দ্বারা গুণ। তাহলে কত হচ্ছে? 3 আর 3 3 দুগুণ 6। দ্যাট মিন্স হচ্ছে -1/2। তাহলে আমি দেখলাম যে এক নং এর স্লপ হচ্ছে 2, 2 নং এর স্লপ হচ্ছে -1/2।
m2. So the lines are not parallel. লাইনগুলো প্যারালাল না এটা আমি নিশ্চিত, কিন্তু লাইনগুলো পারপেন্ডিকুলার কিনা এটা তো আমি এখন নিশ্চিত না। যদিও যদি নিশ্চিত না, তাহলে এখন নিশ্চিত করে দেখাই। নাও m1 is to m1 into m2 is equals to m1 এর মান কত 2, m2 এর মান কত মাইনাস আর 2 আর 2 কি হবে কাটা, মান কত আসছে s মানে হচ্ছে যেহেতু m1 into m2 is equals to -1, so the lines are কি যেহেতু m1 এর একটু মান কত -1, so লাইনগুলো কি হবে পারপেন্ডিকুলার। so the lines are perpendicular। শেষ। সহজ না কঠিন? যদি ফর্মুলাগুলো জানা যায় খুবই সহজ। ক্লিয়ার? এরপর আরেকটা ম্যাথ করাই দিই। তাহলে আমি যদি একটু ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়ে যদি আমি অঙ্ক করতে দিতে পারবেন না, কারণ ওই ফর্মুলাগুলো জানলে শেষ আর কিছু না।
সেকেন্ড ম্যাথ যারা পারবে করুক, সমস্যা নাই। যারা প্রথম দেখাতে মনে হচ্ছে এটা কেমন যেন আগের পার্টটাতে একটু আলাদা না, আগেটাতে প্রমাণ করতে বলছিলাম যে হয় এটা প্যারালাল না এটা পারপেন্ডিকুলার, কিন্তু এবার এই বেচারারা বলেই দিয়েছে যে এই লাইন দুটো পরস্পর কি প্যারালাল। তো প্যারালাল তো বলে দিয়েছে, তাহলে আমার কাজ কি? কাজ হচ্ছে আগের ম্যাথে x আর y এর সবগুলো কি পুরোপুরি দেওয়া ছিল, কিন্তু এটাতে কি x এর সব দেওয়া আছে, y এর সবটা কি দেওয়া নাই। তাহলে কিভাবে কি করব? তাহলে বের করার বুদ্ধি হচ্ছে যে যেহেতু প্যারালাল বলছে, তাহলে আমি আগে প্রথমে এখানে গিভেন ভ্যালুতে চলে যাব। গিভেন ভ্যালুতে দেওয়া আছে 5x 4y 6 0। এটাকে আমি এক নং সমীকরণ দিয়ে রাখলাম। আর 2x ky 9 0, এটাকে আমি 2 নং দিয়ে রাখলাম। তাহলে এক নম্বরের ক্ষেত্রে আমি একটা ঢাল পাবো না, সলভ পাবো না। তাহলে আমি এখানে লিখি যে 1 এর জন্য a1 কত আসবে, x এর সহগকে y এর সহগ দ্বারা ভাগ দিতে হবে। তার মানে 5 কে 4 দিয়ে ভাগ করে -1 দ্বারা করব। ক্লিয়ার? সিমিলারলি 2 এর জন্য m2 পাবো। m2 কি হবে, x এর সহগকে y এর সহগ দ্বারা ভাগ দিয়ে -1 দ্বারা গুণ। তাহলে এই দুটো তো সলভ নাকি? আচ্ছা, যেহেতু প্যারালাল বলেই দিয়েছে, প্যারালাল করার অর্থ কি? ঢাল ধরলে কি হবে, পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এখানে লিখতে হবে s 1 and 2 both parallel, so m1 is equal to কি হবে, m2। m1 এর মান কত, -5/4। m2 এর মান কত, -2/k। এখান থেকে k এর ভ্যালু বের করতে পারবো, আর গুণ করে। তাহলে আর গুণ করি, মাইনাস মাইনাস কাটা নাকি, 4 2 8, 5k is equal to 8। তাহলে k এর মান কত আসে, 8/, এই তো এতটুকু অ্যানসার। আমি কিসের মান চাইছিলাম, k এর মান। k এর মান তো বের করে ফেললাম, কিন্তু এই অ্যানসার। এখন যদি এখানে প্যারালাল জায়গায় পারপেন্ডিকুলার লাগাই দেই, তখন কি হবে, এই জায়গাটা চেঞ্জ হবে। তখন লিখতে হবে যে as they are কি পারপেন্ডিকুলার, so m1 into m2 is equal to কত হবে, -1। সেখান থেকে k এর মান। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা দ্বিগুণে আসতে পারে, হয় আসবে প্যারালাল হিসেবে, না আসবে পারপেন্ডিকুলার হিসেবে। এই তো আনসার কোশ্চেন শেষ। তাহলে আমি পরের ক্লাসে, প্রথম ক্লাস থেকে যা আজকে পর্যন্ত করাইলাম পুরোটা অ্যাসাইনমেন্ট হবে নাকি, ফুল প্রথম থেকে এখন যা করাইছি একদম ফুল ক্লাস লেকচার, কোশ্চেন নিচে আনসার, কোশ্চেন নিচে আনসার পুরো নোট করে আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। এবং যারা 16 ব্যাচ স্পেশালি তাদের জন্য এটা বোনাস মার্ক হিসেবে, বোনাস মার্ক মিনিমাম মার্ক দেওয়া যাবে না, ওরা তো অ্যাসাইনমেন্টে মার্ক পাবে, আপনারা তো অ্যাসাইনমেন্ট পাবেন, সাথে এই মিডল মার্ক এখানে পাবেন, বুঝছেন? যে যত সুন্দর করতে হবে। পরের দিন আরো কিছু ম্যাথ করাবো, এটা সাবজেক্ট হিসেবে থাকবে। তবে আজকে পর্যন্ত আমি হচ্ছে